বরাবরের মতো একটা ইয়া নিয়ে নিলাম HTML এবং তার মধ্যে একটা ডিভ নিলাম। এই ডিভ নেওয়ার পরে আমরা যদি এখানে যাই, এখানে যাওয়ার পরে আমরা ইয়া করব, এই কন্টেনারটাকে সিলেক্ট করলাম, এর একটা হাইট ওয়েট নিয়ে নিই, কারণ যেহেতু এর মধ্যে কোনো কন্টেন্ট নাই সেজন্য একটা হাইট ওয়েট নিয়ে নিলাম। তা হাইট 100% দিলাম, সরি 100% দিলাম এবং হাইটটা আমরা একটা নির্দিষ্ট ইয়া নিলাম, যেমন 350 পিক্সেল, না আর একটু বাড়াই নেই, 400 দিই। ওকে, তো এটা নিলাম এবং এর একটা আমরা ব্যাকগ্রাউন্ড নিই, ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ডটা যদি নর্মালি ব্যাকগ্রাউন্ড নেই, ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো প্রপার্টি হয়। আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ডে সলিড একটা কালার নিই, যেমন রেড নিলাম, তাহলে দেখবেন যে সুন্দর করে আমাদের কিন্তু এখানে রেড কালারটা চলে আসবে, ঠিক আছে। আসছে কি? তা আমি পাশাপাশি রাখি, এটা সুবিধা হবে। এটা নিলাম। এরপরে আমরা যদি চাই যে একাধিক কালার, লাইক উপরে থাকবে গ্রিন, তারপরে ব্লু বা এরকম করে যদি থাকে, তাহলে আমরা সেই ধরনের কালারকে বলা হয় গ্রাডিয়ান কালার। কি কালার? গ্রাডিয়ান কালার। আবার টু কালার হয়, একটা রিডায়াল, একটা লিনিয়ার। তা আমরা যদি প্র্যাকটিক্যালি সেটা একটু দেখি, যে আমরা লিখবো লিনিয়ার, লিনিয়ার, হ্যাঁ লিনিয়ার গ্রাডিয়ান, না লিনিয়ার মেবি লিনিয়ার, হ্যাঁ এটা লিনিয়ার গ্রাডিয়ান নিলাম। এটা নেওয়ার পরে আমি যদি কয়টা কালার নিব, ধরেন আমি 3টা নিলাম, রেড, গ্রিন আর ব্লু, ঠিক আছে। তো এটা আমরা নিলাম, দিয়ে যদি আমি রিলোড দেই তাহলে দেখা যাবে ওইরকম 3টা কালার আছে। এখন মনে হইলো যে আমি এই জিনিসটাকে ঘোরাতে চাই, লাইক আমি যদি এই জায়গার মধ্যে যাই, এই যে শুরুতে আমরা যদি লিখি টু টপ, ওকে, তা দেখবেন যে কিছু পরিবর্তন আসবে, দেখছেন? তাহলে কিন্তু ওই উপরেরটা নিচে চলে গেছে, রাইট। এরপরে আবার আমরা যদি এগুলোকে রোটেট করতে চাই, যেমন আমরা বললাম যে 90 ডিগ্রি, ঠিক আছে। এটা দিয়ে আমি যদি রিলোড দেই তাহলে দেখে ছিল এইভাবে হয়ে গেছে কি, এই সাইডে 90 ডিগ্রি ঘুরে গেছে। তো এইভাবে আমরা নির্দিষ্ট অ্যাঙ্গেলে যদি আমি বলি যে 45 ডিগ্রি, এটা যদি আমরা দেই তাহলে কি হচ্ছে, এই দেখেন সুন্দর করে কিন্তু 45 ডিগ্রি কিন্তু ঘুরে গেছে, অ্যাঙ্গেল হয়ে গেছে। তো এই গেল আমাদের গ্রেডিয়ানের ব্যাপার স্যাপার। এখন প্রশ্ন হলো এই গ্রেডিয়ান দিয়ে আমি আরেকটা মজা, যে এটা তো আমি সলিড কালার লিখলাম, কিন্তু আমরা যদি গ্রেডিয়ানে হচ্ছে একটু হালকা কালার নেই, লাইক আমি যদি RGB নেই, তাহলে RGB কালার দেওয়ার নিয়ম হচ্ছে RGB আমরা যদি এইভাবে দিতে পারি, এইভাবে দিয়ে আমরা যদি লিখি যে রেড, তাহলে রেড দিলে 255,0,0, তাহলে এই যে দেখেন রেড কালারের। এখন রেড কালারের কত পার্সেন্ট চাই, ধরেন আমি 255 সর্বোচ্চ, তা এর নিচে যদি আমি দিয়ে দেই ধরেন 100, তা দেখবেন যে কালোটা ডিপ হয়ে গেছে, ঠিক না। তো এইভাবে কিন্তু আমরা চাইলে এই জিনিসগুলো করতে। এখন এইটা এই পর্যন্ত হইলে একটা কালার, এই যে এতটুকু একটা কালার, তাহলে একটা কালারের পরে কি আর একটা কমা দিছিলাম না, ঠিক সেম ভাবে RGB, ঠিক আছে, RGB এটা দিলাম, দেওয়ার পরে তো আমরা যদি এইভাবে করি, তাহলে আরেকটা কালার যদি নিতে চাই RGB কালার, আমরা যদি এখানে এগুলো কোনো মুখস্থ না, কিন্তু আপনারা যদি RGB লেখা একটু এখানে ইয়া করেন যে RGB কালার, এই কথা যদি লেখেন, তাহলে দেখবেন এই RGBর প্যাটার্ন বা চার্ট এখানে কিন্তু এই যে চলে আসতেছে। RGBর এই যে সর্বোচ্চ 255, এটা দিলে সাদা হয়ে যাব। এরপর যদি ব্লুটারে 255, বাকিগুলাই 0 দেন, তার মানে অবশ্যই ব্লু হয়ে যাবে। এরপরে সেটার পার্সেন্টেজ কমান বাড়ান, এরকম করে। আর একটা জিনিস আছে অপাসিটি, যে সলিড কালার নিয়ে তারপর তার অপাসিটি যদি নিতে যান, তাহলে এই কালারের জায়গায় এই প্রত্যেকটার এই জায়গায় একটা এ ঢুকাই দিতে হবে, তাহলে শেষে আর একটা কমা হয়ে ওই পার্সেন্টেজ বোঝা। অন দিলে পুরা সলিড কালারটা আসবে। যেমন এখানে রেড দিছেন, ধরেন আমি রেড দিছি, রেড দিলাম, তাহলে রেড কালারের কত পার্সেন্ট, 100%, অন মানে 100%। এখন যদি আমি 0.5 দেই, তাহলে দেখা যাবে কি এইটার হয়ে যাবে কি, এটা কালো মানে লালের হালকা হবে, ঠিক এইভাবে যদি আমরা এইটা দেই, এখানে যায় যদি ওই একইভাবে দেই, প্রথমে 0,0,0 এবং
0.5, তার মানে কালো কালারের সব জিরো মানে কালো কালার, তাই কালো কালার আর লাল কালারের সংমিশ্রণ এখানে কিন্তু চলে আসবে। আসছে কি, এই দেখেন কালো হয়েছে, তাই কালো হালকা মানে হইলো ওই যে অফ হোয়াইটের মতো হয়ে যাবে। ঠিক আছে, এখন যদি আরো কমাইতে চান, যেমন লালটাকে যদি একবারে অন দেন তাহলে বিষয়টা আরো বুঝতে পারবেন। দেখেন এখানে যদি আমি দিলাম, দেখেন লাল বেশি হয়ে গেছে, মানে অন বলতে পুরোটাই আছে। যদি 30% দিতে চান তাহলে 0.3 মিন হচ্ছে 30%। তো এইভাবে আমরা বিভিন্ন কালার, এই যে মাঝে মাঝে কিছু ওয়েবসাইটে দেখেন না বিভিন্ন গ্রেডিয়েন্ট, যত দিন যাইব তত আপনার কাছে ভালো লাগা শুরু হবে এবং ভালো লাগবে, কাজ করতে মজা পাবেন এবং মনের সব ডিজাইন এটার মধ্যে দিতে পারবেন। আচ্ছা, এই গেল আমাদের ব্যাকগ্রাউন্ড। এখন প্রশ্ন হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডে তো আমরা ইমেজও ব্যবহার করতে পারি, লাইক তাহলে এই ইমেজটাকে আমরা কিভাবে ব্যবহার করা যায় সেটা যদি আমরা যাই এবং ইমেজের উপরে চাইলে আবার এই রকমের প্রলেপ দিতে পারবো, সেটাও আমি দেখাবো। সো এখন আমরা ইমেজ দিলে ইউআরএল দিতে হবে। ইউআরএল দিয়ে আমরা প্রথমে কোটেশন এটার মধ্যে, তা ইমেজটা আছে কোথায় আমরা যদি একটু এই সাইডেতে দেখে নেই তাহলে বুঝতে পারবো যে ইমেজটা আছে হলো কোথায় যাইয়া, ইমেজেসের মধ্যে যাইয়া download.jpeg। তাহলে আমি যদি এখানে যাইয়া, অবশ্যই এখানে যাইয়া আমরা কি দিব, সরি এখানে দিব ইমেজেস, ও এটা আবার সিএসএস এর থেকে বের হইয়া, তাহলে দুইটা ফোঁটা দিয়া ইমেজেস এর মধ্যে যে ডাউনলোড। ঠিক আছে, তাহলে এখন আমি যদি এটা ইয়া করি, রিলোড দেই, দেখেন ইমেজ কি চলে আসছে। এখন আপনারা অলরেডি খেয়াল করছেন যে ইমেজটার সাইজ হলো এই পর্যন্ত, কিন্তু এটা বারবার রিপিট হয়েছে। তা আমরা চাইতেছি যে রিপিট করব না, আমরা কি করব, প্রথমেই ব্যাকগ্রাউন্ড কি নিব, ব্যাকগ্রাউন্ড রিপিট, তাহলে নিব নো রিপিট, দ্যাটস ইট। তো এখন যদি রিলোড দেই দেখেন একটাই চলে আসছে। এরপরে আমি যদি বলি যে এইটা যে আমার ওই যে 100% কন্টেনার ওইটা জানি পুরো জায়গা জুড়ে থাকে, তাহলে ব্যাকগ্রাউন্ড কি দিব আমরা, ব্যাকগ্রাউন্ড ধরেন সাইজ দিয়ে দিব কন্টেন্ট। ঠিক আছে, কন্টেন্ট দিয়ে সেভ দিয়ে আমরা যদি রিলোড দিই দেখেন ওই পুরো জায়গা জুড়ে গেছে, মানে ওর যে সাইজ আছে একটু বড় করলে বুঝতে পারবেন। তবে এটা আর বড় হচ্ছে না, কারণ এখানে হ্যাঁ এখন আমরা এটা কি করব, এটার আরো করব কভার, আমরা না ব্যাকগ্রাউন্ড পজিশনটা দেই, ব্যাকগ্রাউন্ড সেন্টার। ঠিক আছে, তো এটা দিলাম। এরপরে আমরা ব্যাকগ্রাউন্ড সাইজ, অনেক সময় ব্যাকগ্রাউন্ডের সাইজ নিতে পারি, সেটা আবার এখানে হাইট রেট নির্দিষ্ট সাইজ, যেমন আমি দিলাম যে 200 পিক্সেল আর হচ্ছে 200 পিক্সেল। আর যদি ব্যাকগ্রাউন্ড সাইজে যদি আমি কি দেই, ব্যাকগ্রাউন্ড সাইজে যদি আমরা দিয়ে দেই হলো কি, ও উপরে নিয়েছি, সরি আমি নিয়েছি, রিপিট হয়ে যাচ্ছে, এই জায়গায় কন্টেন্ট নিছি, আমরা যদি কভার নেই, কভার, ঠিক আছে, কভার দিতে পারি এবং আলাদা করে আমরা কি করতে পারি, এই যে আমরা যদি এখানে আলাদা করি, আমরা কভার দিলাম, এই যে কভার হয়ে গেল, ঠিক না, মানে সে পুরো জায়গাটারে কভার করে ফেললো। কিন্তু আমরা যদি নির্দিষ্ট সাইজ নেই, লাইক আমি যদি এমন বলি যে 200 পিক্সেল এবং হচ্ছে 300 পিক্সেল, দেখেন কি হয়। তো এইভাবে আলাদা করে এই একটার মধ্যে সাইজও নেওয়া যায়। আমরা যদি এনে দেই তাহলে দেখেন হয়েছে, ওই যে 300 আর 200 হয়েছে। এখন এটা যদি রিপিট উঠায় দেই, আমি এখানে নিলাম যে ইমেজটা নিব হচ্ছে 20 পিক্সেল এবং এটা নো রিপিটটা বারবার হইব। দেখেন এটার মধ্যে একটা জিনিস দেখতে পারবেন, আমি এটা দিব এবং এই নো রিপিটটাকে আমরা কমেন্ট আউট করে দিব, শেখানোর জন্য আমি এটা করতেছি। তো আর এখানে দিলাম, এটা দিলে আপনি একটা বিষয়টা বুঝতে পারবেন, দেখছেন। তাহলে কি হলো, অনেকগুলো প্যাটার্নের মতো করে বারবার এই জিনিসগুলো। এখন এইটা আমি কোথায় ইউজ করেছি, মানে আমরা এটা আমাদের কল্পনায় রাখার জন্য, আমি যদি এখানে এফসিটিআই সফটওয়্যার আমরা চলে যাই, এখানে গেলে দেখবেন কি, এই যে দেখেন ফোটা আছে, এই যে দেখেন আপনার দেখে এই যে পিছনে লেখার পিছনে, তো এই জিনিসগুলো কিন্তু আমি এইরকম এই যে 10 পিক্সেল করে দিয়ে এটাকে বারবার রিপিট হচ্ছে এবং এটা একটা এইচন দিয়ে মূলত করছি, এটার মধ্যে কিছুই নেই। তো এইভাবে আমরা কিন্তু একই জিনিসকে বারবার এইভাবে করতে পারি এবং ইমেজ দিয়ে করতে পারি, নরমাল শেপ দিয়ে ব্যাকগ্রাউন্ড নিয়ে করতে পারতাম স্বাভাবিক। এখন আমরা ইমেজ নেওয়া শিখলাম, কিন্তু এখন আমি আপনাদেরকে ওই আগের জায়গায় নিয়ে যাই, আগের জায়গায় মানে ওই যে কভারের নিয়ে যাই, কভারে নিয়ে গেলাম, আমরা একটু আন্ডু করলাম, দ্যাটস ইট। এখন এইরকম পরিস্থিতিতে আছে, আমরা একটু যদি দেখি, সরি এখানে না, আচ্ছা এইটা আছে না ভাইয়া, তাহলে এই জায়গায় আমরা চাচ্ছি
একটু যদি খেয়াল করেন যে আমি মূলত এই জায়গায় এখন লিনিয়ার গ্রেডিয়েন্ট একটা কালার দিব, লিনিয়ার হাইপেন গ্রেডিয়েন্ট এইভাবে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা ব্র্যাকেট শুরু করলাম, শেষ করলাম এবং এখানে একটা কমা দিলাম। এই ইমেজটা আলাদা থাকবে। এইটার উপরে আমি দুইটা কালারের প্রয়োগ দিব, মানে এটার উপর হাফসা ভাবে থাকবে। তো এই জায়গায় RGBA এ দিয়ে আমি একটা কালার দিব এবং কালারটা 0 কালো কালার দিব, 0,0 এবং কালো কালারের 50% দিব। এই গেল একটা কালার। তাহলে অবশ্যই এই একটা কালারকে আবার আমরা কপি করে এই শেষ হয়েছে যেই জায়গায় এই ব্র্যাকেটের মধ্যে এখানে পেস্ট করব এবং এই জায়গায় আমি আর একটা কালার দিয়ে দিব, লাল কালার 25 এবং এখানে লাল কালারের একটা মনে হয় বেশি হয়েছে নাকি, একটা বেশি হয়েছে, এখানে একটা বেশি হয়েছে, ঠিক আছে সরি, যেমন 1 2 3 4, ঠিক আছে। তাহলে এই জায়গায় একটা বেশি হয়েছে, ওকে। তাই যে লাল কালার চলে আসে, লাল কালারের 50%। তো এটা দিলাম, এটা দ্বারা কি হবে, ওই ইমেজের উপরে এই দুইটা লেয়ারের একটা কালার চলে আসবে। যদি আমরা এখানে আউটপুট দেখি তাহলে বুঝতে পারবেন আসছে কি, দেখেন তাহলে ইমেজও দেখা যাচ্ছে আবার কালারও দেখা যাচ্ছে। অনেক সময় এরকম দরকার হবে এবং সেটার একটা নমুনা আমি দেখাচ্ছি। যদি আমরা সাধারণত কালো কালারের বেশি হয়, আমরা যদি এরকম দিই কালো কালার, এটা দ্বারা হচ্ছে ওই কালো কালারের প্রলেপটা হালকাভাবে এটার উপরে চলে আসবে এবং এটার উপর কালো আসছে কিন্তু বোঝা যাচ্ছে না, কারণ কালোর পরিমাণটা যদি আমরা একটু বাড়াই দেই, এটা যদি বাড়াই দেই তাহলে বেশি বোঝা, যেমন 70 দেই, দ্যাটস মিন 7, আর অন দিলে কিন্তু পুরো কালো হয়ে যাবে, তখন কিন্তু আর দেখা যাবে না, ঠিক আছে। তাহলে এই ট্রান্সপেসিটা এই যে দেখছেন, তার মানে ওই পিছনে ইয়াটা দেখা যাচ্ছে পিকচার। এইভাবে অনেক সময় এইটা ওই উপরের লেখাটাকে বেশি সুন্দর করার জন্য বা ফোটানোর জন্য অনেক সময় আছে পিছনের অংশটা একটা নির্দিষ্ট কালার দিয়ে ওটা ঝাপসা করে দেয়, ঠিক আছে। খুবই সিম্পল। তো এখানে তো এই যে লেখাই আছে রেড গ্রিন ব্লু, এই যে এখানে না 3টা দেওয়া আছে, তাহলে এইটাই আর এ দিয়ে হলো পার্সেন্টেজ বোঝা যায় ওই কালোটার মানে অপাসিটিটারে। তাই এই যে আর মানে রেড যদি আনতে চাই তাহলে 255 দিব। এটা তো মুখস্থ না, আমি কি মুখস্থ করতেছি, আমি আন্দাজে দিয়ে দেখতেছি। আমি যদি কালার পিকারে যাই, এর কয়েকদিন করলে তো এমনি হয়ে যাবে কালার পিকার। এখানে গেলে আমরা কালার পিকার বুঝতে পারি যে এই যে RGBর কালারের সর্বোচ্চ কালার কি, এই যে 3টা প্যাটার্ন, একটা এটা হলো 255 যদি আমি দিয়ে দেই 255, এই যে লাল চলে আসলো। তারপর এগুলোরে যদি আমি 0 দিয়ে দিই তাহলে সলিড লাল হবে, ঠিক আছে। তার মানে এই 3টার দিন আবার যদি আমি এই ব্লু মানে ব্লু চাই, ঠিক আছে, ব্লু চাই, তাহলে আমাদের কি করতে হবে, বাকিগুলো 0 আর ওই ব্লুতে 255। ঠিক এই জায়গায় হলো সায়ামিক হলো পার্সেন্টেজ মানে সর্বোচ্চ 100। আর একটা আছে যেটা হলো হেক্সাডেসিমেল কোড, এই কোডটা যদি আমরা নেই তাহলে 100 নরমালি কোড হয়ে যাবে। এই কোডে এটা হলো নির্দিষ্ট, যেমন আমি এই জায়গায় গেলাম এই কোডটা, তাই এই কোডটারে আমি কপি করে নিলে ওই কালারটা চলে আসবে, এটারে বলা হয় কি হেক্সাডেসিমেল কোড, ঠিক আছে। থ্যাংক ইউ। তো এই মোটামুটি আমাদের কালার নিয়ে বা ব্যাকগ্রাউন্ড নিয়ে দেখছেন একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে কতগুলো প্রপার্টিজ। এইভাবে যদি আপনারা শিখতে পারেন ধরে ধরে, ইনশাআল্লাহ কোনো প্রবলেম হবে না। প্যাডিং এর মধ্যে অনেক কিছু আছে, সেগুলো আমরা অলরেডি শিখিয়েছি, তারপরে আবার বাজলে আমরা নতুন করে শিখাবো। তা আমরা এখন থেকে হলো ছোট ছোট বিষয়গুলোকে কয়েকটা ক্লাস মানে 2-3টা ক্লাসের মধ্যে আমরা টোটালি আলোচনা করে বলবো। এরপর ট্রান্সফার ধরবো, অ্যানিমেশন ধরবো, কি ফ্রেম ধরবো, এরপরে প্রজেক্টে হাত দিব। আর প্রজেক্ট 1-2টা করতে পারলে আপনি CSS শেষ, এরপর জাভা স্ক্রিপ্টে চলে যাবো। 6 মাসের বহুত আগে কোর্স শেষ হয়ে যাবে যদি আপনারা করেন, এবং এর বাকি সময় আমরা ইন্টার্নি করবো। মানুষ মনে করে 6 মাসে যে কত কিছু শেখা যায় এটা তো কল্পনাই করা যায় না, ঠিক আছে।